জানাজা কিছুক্ষণ আগে সেই জানাজা পরবর্তী একটি বিক্ষোভ মিছিল আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা দেখতে পাচ্ছি অনেক শহীদরা এখানে, অনেক আহতরা এখানে অংশগ্রহণ করেছেন এই মিছিলে। আমরা এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তারা মিছিলটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা দেখছি অনেক আহতরা এখানে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এই আপনারা দেখছিলেন যে অনেকেই কিন্তু ছোট একটি বাচ্চাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা দেখছিলাম শহীদ আরাফাতের জানাজা কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে। জানাজার পরবর্তী মিছিল, বিক্ষোভ মিছিল, সেখানে কিন্তু অংশগ্রহণ করছেন অনেক শিশু। আহত শিশুরাও কিন্তু এখানে রয়েছেন। জুলাই আগস্টে যারা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, সেই আহতরা কিন্তু বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। সবাই পিছনে যায়। আমরা দেখাচ্ছিলাম একটি ছোট্ট শিশু, আহত শিশু জুলাই আগস্টে আহত হয়েছে। সেই শিশু কিন্তু মিছিলে অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগেই শহীদ আরাফাত, একটু বলে রাখি শহীদ আরাফাত সম্পর্কে আপনাদেরকে, তিনি 5 আগস্ট উত্তরা আজমপুরে আহত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন। এরপরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ অর্থাৎ সামরিক হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল এবং গতকাল রাত 10:30 তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। শহীদ হন, বাংলাদেশের শহীদদের পাল্লা ভারী করেন, তালিকা ভারী করেন। অর্থাৎ গতকাল রাত 10:30 তিনি শহীদ হন, সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শহীদ হন। এরপরে আজ কিছুক্ষণ আগে তার জানাজা অনুষ্ঠিত হলো শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো। এর পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। সেই বিক্ষোভ মিছিলে আমরা অনেক আহতদের দেখতে পাচ্ছি। জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তাদের আমরা দেখতে পাচ্ছি। অনেকে পায়ে চোট খেয়েছেন, হাতে ব্যথা পেয়েছেন, তারাও কিন্তু এই যে আহত হয়েই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা এখন শহীদ মিনারের প্রাঙ্গণে রয়েছি। এখান থেকে এই মিছিলটি বের হলো, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম প্রবাস টাইমে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ বাংলাদেশ থেকে মিছিলটি এখন বের হলো। ছোট্ট একটি শিশু জুলাই আগস্টে আহত হয়েছেন, তিনি তারপরও তিনি এই মিছিলে অংশগ্রহণ করেছেন। সবারই একটি দাবি, খুনি হাসিনা অর্থাৎ সরকার রয়েছেন, সেই সরকারের বিচারের দাবিতে তারা আসলে এই বিক্ষোভ মিছিল করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছিল। আপনারা দেখছিলেন ছোট্ট একটি শিশু, তিনি কিন্তু মিছিলের একদম সামনের অংশে অবস্থান করছেন। এরপরেও অনেক মানুষ রয়েছেন, তারা এই মিছিলে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে, পাদদেশ থেকে মিছিলটি নিয়ে এখন এগিয়ে যাচ্ছে। মিছিলটিতে অনেকেই আহতরা জুলাই আগস্টে আন্দোলনে আহত হয়েছেন, তারাও কিন্তু এই মিছিলে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে খুঁড়িয়ে কিন্তু তারা মিছিলে হাসছেন এবং স্লোগানগুলো দিচ্ছেন। তাদের সবার একটি দাবি, তাদের ভাই যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, যারা এখনো আহত হয়ে হাসপাতালে কাটাচ্ছেন, তাদের বিচার, তাদের যে আহত করেছে অর্থাৎ বিগত সরকার বা ক্ষমতাসীনে যারা ছিলেন, তাদের বিচারের দাবি। আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, কিছুক্ষণ আগেই দেখালাম
এখানে যে মিছিল নিয়ে বের হয়েছেন শহীদ আরাফাতের জানাজার পরবর্তীতেই আমরা অনেকেই কান্না করছে, আমরা দেখছি চোখ দেখানোর চেষ্টা করবে। একজন আহত, তিনি কান্না করছেন, তিনি আস্তে আস্তে কিন্তু মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন, তিনিও সেই মিছিলের মাঝখানে রয়েছেন। আমরা দেখছি আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়েও তারা যাচ্ছেন। এই যে বিগত সরকার শেখ হাসিনা সরকারের বিচারের দাবি তারা করছেন মিছিল থেকে। প্রবাস টাইমে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। কিছুক্ষণ আগেই শহীদ আরাফাতের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং সেই জানাজার পরবর্তীতে এই মিছিল তারা নিয়ে বের হয়েছেন। এই মুহূর্তে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে ঠিক সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখানে অনেক জুলাই আগস্টের অনেক শহীদদের আমরা দেখতে পাচ্ছি। আপনাদের আসলে দাবিগুলো কি? আমাদের দাবি এখন তো আপনারা জানেন এই যে খুনি হাসিনা, যে খুনি তার কি হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত। আমাদের দাবি একটাই যে খুনি হাসিনা আমরা ফাঁসি চাই। কথা বলছিলাম একজন এখানে যারা মিছিলে স্লোগান দিচ্ছেন তাদেরকে। আমরা এই মিছিল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম মিছিলের সবকিছু বিষয়। কিছুক্ষণ আগেই শহীদ আরাফাতের জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত হওয়ার পরেই সেই মিছিলটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এই মিছিলে আমরা অনেক শহীদদের দেখতে পেরেছি, যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন তারাও কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছেন, মিছিলে অংশগ্রহণ করেছেন। দর্শক, আমরা কথা বলেছিলাম কয়েকজনের সাথে এর আগেও, কিন্তু এখানে উপদেষ্টা আসিফ উপদেষ্টা এসেছিলেন এবং সাজিস আলম এসেছিলেন, তারা কথা বলেছিলেন। দর্শক, প্রবাস টাইমে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমরা সবসময় প্রবাস টাইমে আপনাদের জানানোর চেষ্টা করি, সবসময় আপডেট দিয়ে থাকি। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা লাইভটি শেয়ার করে দিতে পারেন। মাথায় জিজ্ঞাসা করা হয় আমি কে, তুমি কে? আমি সাইদ আলী মুগ্ধ। আমি কে, তুমি কে? আমি সাইদ আলী মুগ্ধ। আমি কে, তুমি কে? কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।